রিতার রিয়াল লাইফ স্টোরির আরেকটা এপিসোড। আজকে আর এক হিরো আর হিরোইনের গল্প বলবো। রিয়াল লাইফ হিরো, রিয়াল লাইফ হিরোইন, রিয়াল লাইফ লাভ স্টোরি। নিশ্চয়ই খুব মনে হচ্ছে কাদের কথা বলবো। একদম বলবো, কোনো সাসপেন্স নেই, শুনতে থাকুন। ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসার কোনো সময় হয় না, আর ভালোবাসার কোনো আপনার গরিব বড়লোক, রেস্টুরেন্ট বা ধরুন খুব হাসিন বাদিয়া চাঁদ তারা এসবের কিচ্ছু দরকার পড়ে না। এসব ছাড়াও রিয়াল লাইফ হিরো হিরোইনরা কি সুন্দরভাবে তাদের জীবনযাপন করে তার গল্প বলবো আজকে। একটু সাসপেন্স ক্রিয়েট করছি, ভালো লাগবে, শেষ অবধি শুনবেন গল্পটা। আমি তো দু চোখ ভরে ওই যুগলকে দেখি আর ভাবি কি প্রেম, কি প্রেম, চিন্তা করতে পারবেন না আপনারা যদি দেখেন না। আমি পরে আমার সমস্ত এপিসোডগুলো যাদের নিয়ে করছি তারা যদি তাদের ছবি প্রকাশ করতে দেয় তাহলে ছবি তুলে নাম ধরে ধরে পোস্ট করব। কিন্তু কারোর পারমিশন ছাড়া তার ছবি পোস্ট করা তো ঠিক না বলুন। আর এইটা আমি করা আমার দ্বারা হবে না, সেই জন্য ওদের পারমিশন যদি দেয়, ওরা যদি বলে হ্যাঁ তুমি করো আমাদের ছবি, তখন আমি আপনাদেরকে তাদের ছবি দেখাবো। আজকে বলছি আমাদের বাড়িতে আগের দিন বলছিলাম না সেই মাছ মাসে আসে, মাছ দিয়ে যায়, কখনো কখনো আমি তার থেকে মাছ রাখি, তাদের কথা। আপনি বলতেই পারেন মাছ বিক্রি করে তাদের আবার কিসের ভালোবাসা, তাদের আবার কী লাভ স্টোরি। হ্যাঁ, তাদেরই লাভ স্টোরি। তাদের লাভ হচ্ছে জেনুইন লাভ। হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই আসেন সাইকেলে করে। মাছের যে ঝুড়িটা, সেই ঝুড়িটা মাছের ঝুড়িটা নিয়ে আসে মাছ মেশো আর মাসি হাঁটতে হাঁটতে হাঁক দিতে দিতে আমাদের পাড়া থেকে এ পাড়া ও পাড়া সে পাড়ায় যায়। আমাদের বাড়িতে এসে থাপ করে বসে পড়ল মাসি, আর মেসোমশাইও দাঁড়িয়ে আছেন। কী গো কিছু নাও, কিছু নাও। ওই যেদিন আমি বলি না রোজ ওরা আসবে কি আসবে না আমি জানি না, সেজন্য অনেক সময় আমার কেনা হয়ে যায়, ওদের আর ইয়ে করতে পারি না, নিতে পারি না। তবু কখনো কখনো ওদের দুজনের কষ্ট হবে ভেবে আমি নিয়েও নিই। সেটাও আমি আগের একটু ভিডিওতে আপনাদেরকে বলেছি। অনেকক্ষণ বসবে, বসে জল খাবে। মাসি মাছ মাপবে, সেই মাছ সুন্দর করে কাটবে। মেসোমশাই মাছের আঁশগুলো ছাড়িয়ে দেবে, চিংড়ি মাছ হলে চিংড়ি মাছের খোসাটা খানিকটা ছাড়িয়ে দেবে। সে একে অপরকে কী সাহায্য করা। আমি একটা আইসক্রিম দিলাম, আমি বললাম এতক্ষণ ধরে মাছ কাটছো, তুমি একটুখানি দুজনে খেয়ে নাও, তারপরে আবার ইয়ে করো। দুজনে দুটো আইসক্রিম নিয়ে খাবে, আর তাদের কি মুখ সুন্দর লাগে দেখতে, কি সুন্দর কি সুন্দর, কি বলবো আর, অসাধারণ মুখ। আমি একদিন জিজ্ঞাসা করছি যে তুমি আজকে একা এসছো মাসি, মেশো আসেনি কেন? বলছে ওর কথা আর বলো না, তুমি কিন্তু বলে দেবে না। না না বলবো না। বলছে যে ও না একটুখানি বাবা মার আদরের ছেলে তো, এই সব কাজ ওর পোষায় না, ওর কষ্ট হয়। ও আগে ফুটবল খেলতো, এবার কি করব বলো, পেটের দায় মাছ বিক্রি করা শুরু করেছি, আর একা একা আমি আসবো, তাই আমার সাথে উনিও আসেন। আমি বলি তুমি কি মেসোমশাই সাইকেলে চেপে চলে যাও? বলে না আমাকে নেয় না জানো তো, আমি অটো করে যাই, উনি সাইকেলে করে যান। আমি তখন বলছি যে কেন তুমি সাইকেলে চেপে যেতে পারো তো? বলে না গো তুমি আমাকে নেবে না জানো না, হ্যাঁ অনেকটা দূর তো, আর উনি নিতে চাইলেও আমি উঠবো না, ওনার তো কষ্ট হবে বলো। সে অনেক দূরে, আমাদের বাড়িতে মাছ বেচার পরে ওদের 2 থেকে 2.5 ঘন্টা ওদের গ্রামে পৌঁছোতে সময় লাগে দুজনের। সে ভালোবাসা যদি আপনি দেখেন না দুজনের, একজনকে ছাড়া আর একজন জন্য দুটো জোড়া পায়রা। এবং জীবন যুদ্ধে দুজনে একসাথে যুদ্ধ করে আগে বাড়া, নিজেদের সংসার চালানো, নিজেদেরকে চালানো, এবং দুজনে একসাথে থেকে সেই ভালোবাসা যদি আপনি একে অপরের মুখে দেখেন না,
আপনার মনে হবে যে আপনি রাধা আর কৃষ্ণকে দেখছেন, বা লায়লা মজনুকে দেখছেন, বা হীর রাজ্জাকে দেখছেন। আমি ওদের মধ্যে এটাই দেখতে পাই। আমি মাছ মাংস দেখতে পাই না। আমি ওদের থেকে এই জন্যই কিনি, ওদের দুজনের মানে লাভ, অ্যাফেকশন, রেসপেক্ট, শুধু অনেকক্ষণ ধরে ওদের দুজনের এই খুনসুটি দেখবো বলে। আমার কাছে ওরাও রিয়েল লাইফ হিরো, রিয়েল লাইফ লাভ স্টোরির নায়ক নায়িকা। কেমন লাগলো আমার মাঝমাসির গল্প জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কি বলবো, বিশেষ কিছু বলার আর নেই। আমার রিয়েল লাইফ স্টোরিতে এইরকম অনেকেরই গল্প, যারা কেউ খুব বড় হাস্তি না, হ্যাঁ, আমাদের আশেপাশে যে হিরো হিরোইনরা আছে তাদের গল্প অনেকগুলো এপিসোডে একজন করে বলবো। এই মাঝমাসির আর মাঝমেশার নাম আমি জানি না, সেই জন্য আমার নামটা আর কখনো জিজ্ঞাসা করা হয়নি। যদি জানতে পারি পরে কোনো এপিসোডে বলবো এই জুটির কথা। হ্যাঁ, অমর সঙ্গী, এই অমর সঙ্গীদের কথা এক এক করে আরও এরকম অনেক জুটি আছে যাদের কথা বলবো। আজকে এখানেই শেষ করছি। আবার আসবো রিতার রিয়াল লাইফ স্টোরিতে। ভালো থাকবেন সবাই। ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আসছি আবার।